শনিবার সকালে গুড মর্নিং তোমাদের সবাইকে। ব্রেকফাস্ট এসে গেছে। আবার বসে বসে ব্রেকফাস্ট হয়ে গেছি। খালি ব্রেকফাস্টটা উল্টে গেছে। উল্টে গেছে? ও এটা তো ওটা আমার। হ্যাঁ, তেমন কিছু না, একটা পাউরুটি এক্সট্রা। দুটো ব্রেকফাস্ট হয়েছি। কেমন আছো বলো তোমরা সবাই? গতকাল দিন একটু ভিডিও করা হয়নি, না করেছিলাম, শুরুটা করেছিলাম, তারপরে আর সোফা থেকে উঠলামই না, তাই আর ভিডিও করা হয়নি। আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকালটা হচ্ছে 8টার সময়, তাও সৌভ ঘুম থেকে ডেকে তুলেছে, না হলে আরও খানিকক্ষণ ঘুমোতাম। অ্যাকচুয়ালি ফ্রিজটাও তো মরুভূমি হয়ে গেছে, তাই আমাদের যেতে হবে আজকে বাজার দোকান করতে। শুধু ওইটা নয়, অনেক কিছু দোকান বাজার করতে যেতে হবে, অনেক কটা দোকানে যেতে হবে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বেরিয়ে পড়বো, এখন 8:45 বাজে, খাওয়া দাওয়া শেষ করেই বেরিয়ে পড়বো। চলো তাহলে একসঙ্গে দিনটা শুরু করা যাক। ভালো হতো। সে তো বেসিক্যালি নয় তো, সেটা তো আমি দেখেছি। গ্রেট বেসিন ন্যাশনাল পার্কেও তো ওই কেভ ছাড়া কিছুই নেই। ওটা ওটা না হলে তো মানে ওই গুহাটা তো আমি দেখেছি ভিডিওতে, কেমন সেটা না দেখাটাই বেটার ছিল। চলো বিস্তর বাজার দোকান করে আসি। বিস্তর বিস্তর লম্বা লিস্ট করে রেখেছি। এখন কোথায় যাওয়া হবে? তুই যেখানে নিয়ে যাবি। কোথায় কোথায় যেতে কস্কো হবে? যাব, আইকিয়া যাব, ওয়ালমার্ট যাব, আর ওই ফার্নিচারের দোকানটায় যাব। আচ্ছা, তাহলে ওয়ালমার্ট দিয়ে শুরু করো ওটা আগে। হ্যাঁ চলো। ফাইনালি পৌঁছেছি আমরা একটা প্রথম দোকানে, ওয়ালমার্টে। চলো তাহলে যাই, দোকান বাজার করতে যাই, অনেক কিছু কেনার আছে। চলো। চল। কি বাবা, আমি তো পয়সা আনিনি। সে আবার কি করবে? ভুলে গেছি। তাহলে আজকে সব তুই দিবি। আমি তো এমনি কোনোদিন পার্স দিয়ে বেরোই না। যা, তাহলে কি হবে? সত্যি আনিনি নয়, ভুলে গেছি, মানে আনবো না কেন? ও তো ইয়েতে ছিল, অফিসের ব্যাগে ছিল, অফিসের ব্যাগেই রয়ে গেছে। তাহলে আর কি, চলো আবার। যা, চ আবার চ, নিয়ে আসি। বিনা পয়সায় তো দেবে না, নাকি গিয়ে দেখবো বিনা পয়সায় 100% ডিসকাউন্টে জিনিস দিচ্ছে কি? আর একটু পাগলের মতো আসতে হতো। হ্যাঁ, আর না তো গিয়ে বলবো আরে পয়সা নেই আজ। ওয়ালমার্টে নাকি লিখে দিয়েছে আজ নগদ কাল ধার। চলো। সবজিপাতি থেকে শুরু করে সবই শেষ হয়ে গেছে। বেশ কিছু সবজি আগে তুলে নিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু শেষ। সবজিগুলোই আগে কিনে নিচ্ছি, কারণ দোকানে ঢুকেই আগেই সবজির জায়গাটা পড়ে। চলো, সাথে সাথে তোমাদের আমি দামগুলোও দেখাতে থাকছি। হ্যাঁ, যা কিছু কিনেছি সমস্ত কিছুর দাম আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ ভিডিও করার মতো অতটা সময় তো হয়নি। অল্প সময়ে প্রচুর কাজ করতে হবে আজকে। আপাতত আমরা এসেছি ওয়ালমার্টে। ওয়ালমার্টের সবজি বাজার যে কিছু আছে সেই সবগুলো করে নেব। পরের সপ্তাহে ভেবে আছি একটু দেশি দোকানে যাব। আজকে জানো তো, আমাদের পুরো দিনটাই মনে হচ্ছে বাজার দোকানে চলে যাবে। বাড়িতে রান্নাটা করা আছে দুপুরের, সেটাই একমাত্র শান্তি। খিচুড়িটা যে করেছিলাম সেটা তো দুবারের মতো করেছিলাম, সেটাই বাড়ি গিয়ে খাবার প্ল্যান আছে। এখানে দুরকম ময়দা দেখছি, দেখে আমি একটু কনফিউজড। এইটাই প্রত্যেকবার নিই, তবে এটা ব্লিচড, পাশে রয়েছে আনব্লিচড। ভাবছি কোনটা নেবো। যদিও ময়দা খুবই কম খাওয়া হয় আমাদের, থাক, ব্লিচডটাই নিয়ে নিলাম। আর এইটা হচ্ছে পিকান নাট, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। বেশ একটু ওয়ালনাট টাইপের খেতে, আবার একটু বেশ ক্রিস্পি হয়, সব মিলিয়ে ভালো লাগে। আর এবার এসেছি পাউরুটি সেকশনে। পাউরুটি সেকশনে এসে প্রতিবারই আমি একটু কনফিউজ হই, এত রকমের পাউরুটি পাওয়া যায় এখানে। তারপরে এপাশ ওপাশ দেখতে দেখতে ভাবলাম আজকে সাওয়ারডো ব্রেড নিই। কিন্তু সাওয়ারডো ব্রেড এইটা ফার্স্ট আমি সিলেক্ট করেছিলাম নেব বলে, পরে ওপরে আরেকটা 1 পাউন্ডের প্যাকেট দেখে ভাবলাম সেইটাই নিই।
এটা একটু মাল্টিগ্রেন আছে সেই জন্য। আর এই ড্রাইড প্রনটাকেও খেয়েছো? ভীষণ ভালো খেতে হয়। আমি মায়ের জন্য আগের বছরে নিয়ে গেছিলাম, যখন গেছিলাম দারুণ খেতে। চিকেনটাও একসঙ্গে বড় প্যাকেটই তুলে নিলাম আজকে, একেবারেই শেষ হয়ে গেছে বাড়িতে চিকেন। ডিমও শেষ। আর ডিম যখন আমরা কিনি তখন একেবারে 7টার বক্সটাই কিনে নিই, অনেক দিন চলে, আমাদের সুবিধা হয়, রোজ রোজ কিনতে আসতে হয় না। দেখো এক গাদা বাজার করেছি, করে বিলটা পেমেন্ট করে দিয়ে এখান থেকে বেরোবো, কিন্তু তার আগে একটু খেয়ে দিয়েই বেরোবো। যেহেতু সৌম্য পার্স ভুলে গেছিল, সেই জন্য একবার ফিরে আবার আস্তে আস্তে 1 ঘন্টা প্রায় সময় নষ্ট হয়ে গেছে। তো ওই ওয়ালমার্টের দোকানের ভেতরেই একটা খাবারের দোকানও আছে, সেইটাতেই অর্ডার করে আমরা ওখানেই খেয়ে নিলাম। কি খেলাম? এই যে, এটা হচ্ছে বোনলেস চিকেন উইংস, তার সঙ্গে এত আলু ভাজা দিয়েছে। আর এটা হচ্ছে ফিলি স্টেক স্যান্ডউইচ। আমেরিকার জাতীয় খাবার বলতে যদি কিছু থাকে তাহলে হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাই, দুনিয়ার সব কিছুর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই দেয়। যাক, খাওয়া দাওয়া শেষ করে চলো এবার আমরা পরের ডেস্টিনেশনে যাই। আগে কস্টকোটা ঘুরে নিই, সেখান থেকে টুকটাক যা কিছু কেনার আছে কিনে নিই। আজকে সব দোকানেই প্রচুর প্রচুর ভিড়। ওয়ালমার্টেও দেখলাম প্রচুর ভিড়, এখানে কস্টকোতে এসেও দেখছি প্রচুর ভিড়। যাই হোক, আমাদের কস্টকো থেকে খুব বেশি কিছু জিনিস কেনা নেই, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ তো ভালো দেখতে। কি দুটো দুটো জিনিস নিতে এসেছিলি নাকি? আজকে কস্টকোতে হঠাৎ করে দেশি দই দেখলাম, তাই ভাবলাম একটা নিয়েই নিই। হ্যাঁ, আমাদের রেগুলারের গ্রিক ইয়োগার্টটাও পেরুয়া নেবো, তো, তবে পেরু থেকে এটাও আদা নিলাম এসছে, সাথে। ওরে সাবাস। হ্যাঁ, আদাও শেষ অ্যাকচুয়ালি হয়ে ওই গেছে, আদাটাও নিয়ে নিলাম। মোটামুটি কেনাকাটি সবকিছু শেষ হয়েই গেছে, তবে চিংড়ি মাছটা নেবো। চিংড়ি মাছটা ফ্রিজে থাকে, সেইটাই নিতে যাই। নিতে এসে দেখলাম দামটা বেশ অনেকটা বেড়ে গেছে। আগে মোটামুটি এই প্যাকেটটাই $5 মতো থাকতো, আজকে দেখলাম $8.5 হয়ে গেছে। আবার পাশেই দেখলাম বেশ স্যামনের সুন্দর কাটা পিস রয়েছে, আর দামটাও বেশ ঠিকঠাক, সেই জন্য ওইটাও নিয়ে নিলাম। অনেক দিন থেকে সৌম্যকে বলছি যে স্যামন খাবো, সেটা আর হচ্ছেই না, আজকে ভালো দাম দেখে নিয়েই নিলাম। ওই ওভেনে ইয়ে চলে ওভেন বলতে। হ্যাঁ, এখানেও বাজার দোকান যা কিছু করার হয়ে গেছে, এবার আমরা বিলিং এর লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো কি লম্বা লম্বা লাইন, সব দিকেই আজকে বড্ড ভিড়। হয়েছে, তুলবো? এখানেও বাজার দোকান শেষ, চলো এবার পরেরটায় যাই। পরে আমরা একটা দোকানে যাব যেটার নাম হচ্ছে মোর ফর লেস। কালকে, হ্যাঁ, আমি তো কোনোদিন এটাকে চোখেই দেখিনি, এরকম কোনো দোকান ছিল বলেই আমি জানতাম না, সত্যি বলছি। এখান থেকে আমরা রোজ সকাল সন্ধ্যে যাই। কি আপনি তো লাজ রাস্তা এটা তো ছোট কিছু নেই। এখানে নাকি ফার্নিচার গুলো সব কম দামেতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের সোফা যেটা আছে, সেই সোফাটা খুব আহ, মানে খুব বসে যাচ্ছে। এমনিতে ওটা আমরা একেবারেই বিনামূল্যে তুলেছিলাম ফেসবুক মার্কেট প্লেস থেকে। সেটাও হয়ে গেছে প্রায় 3.5 বছর। ওটাতে আর বসা যাচ্ছে না, এমনিতেই সেটা আমরা যখনই তুলেছি তখনও সেকেন্ড হ্যান্ড ছিল, এবার আর সেটা বসা যাচ্ছে না।
এবার আমরা একটা নতুন সোফা দেখতে এসেছি। গত 1 বছর ধরে মার্কেট প্লেসেই দেখছিলাম যদি আর একটা পাওয়া যায়, কিন্তু কিচ্ছু পেলাম না। 1 বছর ধরে চেষ্টা করে কিচ্ছু পেলাম না, তাই এবার ফাইনালি নতুনই কিনতে এসেছি। তবে আজকে হয়তো কিনবো না, একটু দেখে শুনে যাচ্ছি আর কি। লেদারের সোফাগুলো খুব সুন্দর সুন্দর দেখতে দেখছি, কিন্তু লেদারের সোফা নেব না। লাস্ট যেটা ছিল, মানে এখনো যেটা আছে সেটা লেদারের ছিল, তো আমার সেই জন্য মনে হয়েছে লেদারের সোফা আর নেবো না। পরিষ্কার করার একটু ঝামেলা বেশি, আর ঠিক মতো পলিশ না করলেই ওগুলো ফেটে ফেটেও যায়, আর নোংরাও খুব তাড়াতাড়ি, পরিষ্কারটা চট করে হয় না। কিন্তু এখানে মানে ওই লেদারের ভ্যারাইটিটা একটু বেশি। বাহ, রংটা কি সুন্দর। এখানে দেখছি ওই সোফার বেকারের প্রচুর জায়গা নষ্ট, ভ্যারাইটি রয়েছে, আর মাঝখানটা মোটামুটি তো সব ইউজ হবে রকম না। দামেরই রয়েছে। আমরা একটু শক্ত দেখে সোফা খুঁজছি। সাদা আছে। ঠিক আছে, হ্যাঁ, এইটা ঠিক আছে। এটা তো ঠিক আছে, এটা দাম কত? 400। 400 টাকা। এটা বসে দেখ একবার। ঠিক আছে, এটা খুবই ঠিকঠাক মনে হচ্ছে। এইটা এইটা ছোট। এইটায় বসে দেখ, এইটা পাশের এইটা বস। হ্যাঁ, এটা ছোট, পায়ের এটা একটু ছোট। হ্যাঁ, কারণ এর পিঠের ইয়েটা বড্ড বড়। খুবই ভালো। যাই হোক, এখান থেকে দেখে এবার জাস্ট এর উল্টো দিকেই আইকিয়া, সেখানে ঢুকছি। আইকিয়াতে একটা দুটো জিনিস কিনবার আছে, আর সাথে এখানে যে সোফাগুলো পাওয়া যায় সেগুলোও একবার দেখে নেবো কিরকম দাম বা কিরকম দেখতে। যাবে না নিচে? না, আইকিয়াতে এসে সোফাগুলো একদমই পছন্দ হচ্ছে না, তুলনায় দামও অনেক বেশি। ওখানে আমরা যে সোফাগুলো দেখে এলাম অনেক ভালো কোয়ালিটির, আর দামটাও সেই হিসাবে ঠিকঠাক। এখানে সোফাগুলো বড্ড খেলো খেলো দেখতে, আমাদের পছন্দ হলো না। তাই অন্য যা কিছু টুকটাক কেনার ছিল সেইগুলো কিনে আমরা বেরিয়ে যাচ্ছি বিল করে। উফ, বাপরে, বিস্তর দোকান বাজার হয়েছে আজকে। বহুদিন পরে দোকানে এসেছি, প্রচুর বাজার দোকান করে ফেলেছি আমরা। তার মধ্যে আইকিয়া থেকেও কয়েকটা জিনিস কেনা ছিল, সব মিলিয়ে প্রচুর বাজার দোকান হয়েছে। এবার বাড়ি যাই। কটা বাজে? 3:30 বাজে। বাড়ি ফেরার পথে সৌম্য বলল গাড়িটাও তো প্রচন্ড নোংরা হয়েছে। আমি গত 2 মাস ধরে বলছি চ এটাকে একটু পরিষ্কার করা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও বললো চ তাহলে আজকে একেবারে কার ওয়াশ করে ফিরি। আর এই কার ওয়াশটা দেখতে না আমার ভীষণ মজা লাগে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, তোমরাও একটু এনজয় করো। বেশ একটা স্যাটিসফাইং ব্যাপার, গাড়ির মধ্যে বসে আছি আর গাড়িটা বেশ বাইরে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই সকাল 9:30টার সময় বেরিয়েছি বাড়ি থেকে। সবকিছু সেরে বাড়ি ফিরতে ফিরতে এখন প্রায় 5:15 বাজে। বাড়ি ফিরতে ফিরতে আরো ধরো মিনিট 15 সময় যাবে। বিস্তর বাজার দোকান করে মাসাজ করিয়ে বাড়ি ফিরেছি, এখন 5:30 বাজে।
এবারে এগুলোকে ঝটপট ফ্রিজে তুলে ফেলি। প্রায় $300 বাজার করেছি আজকে আমরা, যদিও অনেক কিছু কেনা হয়েছে, মানে লং টার্ম থাকবে সেরকমও অনেক কিছু কেনা হয়েছে, মানে 24,000 টাকার বাজার। সব বাজারপত্র তুলে গুছিয়ে গাছিয়ে কফি নিয়ে বসলাম আমরা দুজনে টিভি দেখতে। আর আমি করছি ভিডিও এডিট, সৌম্য করছে সৌম্যর কাজ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। গোটা দিনটা মহা বাজার করে কাটলো আমাদের। চলো আবার কাল দেখা হবে আরো আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে। টাটা আজকের মতো।